মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, বুঝতেই পারছেন যে গাড়িতে বসেও গেছি আর এখন যাচ্ছি হচ্ছে মার বাড়ি। তা এখন থেকে সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ হচ্ছে সোমবারে এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছে গেছে আর অলরেডি এখন গাড়ি আমার ছেড়েও দিয়েছে। আর আজকে আমি আমার নিজের গাড়িতে যাচ্ছি না, আমার গাড়িটা একটু প্রবলেম করেছে, তাই সুবিধার গাড়িতে যাচ্ছি। আর যাই হোক, সুবিধার গাড়ি হোক আমার গাড়ি হোক, গাড়িতে হ্যাঁ গাড়িটা আমারই আমার বাড়িতে থাকে, আপনারা দেখেছেন হোয়াইট কালার। তা যাই হোক, হ্যাঁ, আর নিয়ে যাচ্ছে আমাদের প্রেম চিন্টু। আচ্ছা, তা চলুন তাহলে দেখতে থাকুন। আর যাচ্ছি তো বিশেষ একটা কারণে, কারণ মামার মেয়ের একটা জগন্নাথের কাছে, মা মুক্তকেশীর কাছে একটা মানসিকের পুজো আছে, সেই পুজোটাই আমি দিতে যাচ্ছি। তা চলুন তাহলে। কিন্তু বাড়িতে এতক্ষণ আমি ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে এই বাড়িতে থাকা অবস্থায় মানে কি বলবো, সেটা বাড়িতে গিয়েই বলবো। খুব মানে এমার্জেন্সি হয়ে পড়েছিল কিছু একটা ব্যাপারে, তা সেই জন্য লেট হয়ে গেল। তো চলুন দেখতে থাকুন। আর বন্ধুরা, এখন চলে এসেছি মার বাড়িতে। আর জ্যাম, যেমন জ্যাম তেমন রাস্তা এদিক ওদিক। তা যাই হোক, অনেক মানে সিচুয়েশান, অনেক কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান মানে টপকে 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 তারপরে বাড়ি এসে মানে অ্যাট লাস্ট পৌঁছেছি। তা এখন মা রুটি আর তরকারি করে রেখেছে টিফিনে, এই যে প্রেমকে দিয়েও দিয়েছে। এই যে এখানে রুটি আর তরকারি প্রেমকে দিয়ে দিয়েছে, প্রেম খাচ্ছে, তারপরে আমরাও খাবো, প্রচণ্ড খিদা পেয়েছে। হ্যাঁ, আর এই যে আমাদের মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে এই বারান্দা। আমার মেয়ে তো সারাদিন এখন এই বারান্দাতেই বসবে। এখানে এখানে জগন্নাথ দেবের জন্য আছে বোধহয় চাল, ডাল, মশলা, লবণ, এইসবগুলো। এখানে ফুলকপি আছে, এখানে সবজিপাতি, বাঁধাকপি, আদা, বেগুন, কাঁচা কলা, এখানে সবজিপাতি সব আর বার করে দেখাচ্ছি না। এখানে কড়াইশুঁটি, সব কিছু আছে যা যা ভোগে লাগে। এখানে চালও আছে, এটার মধ্যে চাল আছে, মানে জগন্নাথ দেবের খিচুড়ির চাল, বলরামের পোলাওয়ের চাল, সব কিছু এভরিথিং আছে, পায়েসের চাল সব আছে। আর মিষ্টি ফিষ্টি যা আনা সব আনা হয়েছে, পরে পরে দেখাবো, যখন কালকে নিয়ে যাব বার করব দেখাবো। মা এখন ফ্রিজে স্টক করে দিয়েছে। আর মা এই সর্ষের তেলটা এনেছে, এটাও জগন্নাথ মন্দিরে যাবে, ঠিক আছে। আর আমি এখানে ফ্রুটস এনেছি, এই যে ফ্রুটস এনেছি, এসবগুলো মানে আমরা খাবো, ঠাকুরের জন্য আলাদা তুলে রেখেছে। আর এখানে ঘি, গরম মশলা, চালমগজ, এগুলো সব রেডি হয়েছে। আর কি দেখাবো, আর আমার গোপালের নতুন সোয়েটারটা দেখিয়েছি আপনাদের পরিয়ে, এই দেখুন, দেখতে পাচ্ছেন নতুন সোয়েটার পরেছে গোপাল। আর এখানে মিষ্টি, এটা নলেনগুড়ের রসগোল্লা, এখানে আছে পান্তুয়া, আর মানে চমচম বলে না, ল্যাংচা কি বলে, তা সেইটা এনেছি, আমি এনেছি। এখানে গোপালকে মা দিয়ে দিয়েছে। আর এখানে ঠাকুরের ফল আলাদা তোলা হয়েছে, এটা বাড়ির ঠাকুরের জন্য। আর এখানে পুজো দেওয়ার ফল রাখা হয়েছে, সেটা আলাদা করে রাখা হয়েছে। আর কি দেখাবো, আর যা যা মানে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো ফ্রিজে, কারণ অনেক জিনিস লোডেড হয়ে আছে। এই যে এখানে একটা এগলেস কেক আনিয়েছি, এখানে মিষ্টি এনেছি, এখানেও মিষ্টি এনেছি, সব আছে। চলুন তাহলে, সব কিছু আছে। আর এখানে আজকে মা বানাচ্ছে হচ্ছে গোটা সিদ্ধ, যেটা আমার খুব ভালো লাগে। এখানে ভাত হয়ে গেছে হাঁড়ি, আর এখানে গোটা সিদ্ধ মা ফোড়ন দেবে। এখানে বোধহয় সিদ্ধটা করে রেখেছে মা। এই যে দেখতে পাচ্ছেন সব রকম সবজি, যাদের গোটা সিদ্ধ থাকে তারা জানবেন। আমাদের এই নিয়মটা আগে ছিল, এখন আর নেই। আমাদের গোটা সিদ্ধটা অনেকে সরস্বতী পুজোয় খায়, তা আমাদের সরস্বতী পুজোয় গোটা সিদ্ধ নেই, আমাদের যখন তখন খেলেই হয়। তা মাকে বলেছিলাম যে আজকে করো তাহলে নিরামিষ, আজকে আমি খেয়ে নেবো গোটা সিদ্ধ। গোটা সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে, ওর মধ্যে এভরিথিং সব কিছু থাকে, দেখলেনই তো, শিম, বেগুন, আলু সব রয়েছে। তা এই হচ্ছে। আর বাড়ির থেকে আমি কিছু খাবার দাবার নিয়ে এসেছি। এখানে যে খিচুড়িটা দেখলেন সেটা হচ্ছে কালকে আমাদের দত্তপুকুরে
বড় মাঠে যারা দত্তপুকুরে থাকেন তারা তো অবশ্যই জানবেন যে ওখানে আপনার ওই অনুকূল ঠাকুরের একটা বড় উৎসব হয়। তা সেই বড় উৎসবে খিচুড়ি দিয়েছে, তা আমি লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নিয়ে গেছি। তা যাই হোক, তা সেই খিচুড়িটা একটু মার জন্য নিয়ে এসেছি টেস্ট করার জন্য। খুব ভালো খেতে হয়েছে। এখন বুঝতে পারছি না এটা ডালিয়ার খিচুড়ি কিনা, মা খাক, খেলে বুঝবে ডালিয়া কিনা। তা চলুন। আর মা করেছে বড়ির ঝাল, যেটা আমার খুব ফেভারিট। এই দেখুন, এই দেখুন মা শুধু পোস্ত দিয়ে, মা পোস্ত আর তিল দিয়ে মা বড়ির ঝাল করেছে। মা নিজে হাতে বড়ি দিয়েছে। আমার বাড়িতে একবার দিয়েছিল প্রচুর বড়ি। আমি তো বড়ি খেতে খুব ভালোবাসি, তাই বড়ি শুধু ঝাল খাবো, হেভি লাগে খেতে। চলুন আজকে লাঞ্চটা মানে নিজের মনের মতো করে একটু জমিয়ে মার বাড়িতে খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, এখন মার ফ্ল্যাটে ছাদে এসছি খাওয়া দাওয়া করে। আর এখানে এসে দেখি এক অতিথি বসে আছে আমাদের আপ্যায়ন করার জন্য। এই দেখুন হলো, এটা একটা কি সুন্দর না? খুব মিশুকে কাটা নিয়ে এসছে, কাটা রেখেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। আর মার ফ্ল্যাটে তো ছাদে প্রচণ্ড রোদ্দুর, বাবা বসতে পারছি না। আর এই দেখুন এখন আপেল নিয়ে এসছি। লেবুটা আনিস নি, নিয়ে এসছো? এই যে আপেল খাবো। আর ওই পোষ্য মায়ের পেছন পেছন ঘুরছে দেখুন, ওই যে ও আমাদের পশু এই ফ্ল্যাটেই থাকে, মায়ের পোষ মানা হয়ে গেছে মা। চলুন তাহলে। হ্যাঁ, খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। এই দেখুন বন্ধুরা, আমরা লিফটে নামছি ছাদ দিয়ে, আর রবি ও আমাদের সাথে লিফটে নামছে। ওনাকে লিফটে ওঠানামা করে আমাদের পশু। চলো এসে গেছি। সে তোমাকে বলতে হবে না। ওই দেখুন, ওই দেখুন আমাকে টেনে আমি ওইখানে থাকি। ও মা দেখুন বন্ধুরা, মার এখানে হনুমান এসছে। এই দেখুন অনেক আছে, অনেক। ওই তো বাচ্চা আছে নাকি? না, আজকে বাচ্চা নেই। আরেকটা আসছে বাবা। অনেক আছে, 10-12টা আছে। ওইটা কি খাচ্ছে, ঝুড়ির মধ্যে কি আছে? খুব হনুমান আসছে মার এখানে। আমরা এখন একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে এই যে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। মার মানে এই জিনিসগুলো দিতে যাব, কারণ কালকে তো জগন্নাথ মন্দিরে রান্না টান্না হবে। তা সেই জন্য আগের দিন যদি দিয়ে আসি, তাহলে মা আবার একটু পরে গিয়ে মানে কাটা টাটা করে দিয়ে আসবে, সবজি টবজি কেটে বেটে সব রেডি করে দিয়ে আসবে। সুবিধা হবে, তাহলে যে কাকিমা রান্না করবে সেই কাকিমার সুবিধা হবে। তা ওই জন্য এখন মা বলছিল মা একাই যাবে, আমি বললাম চলো তাহলে আমিও যাই। আমি বললাম তাহলে চলো, তোমাকে বারবার একা যাবে কেন, আমি এসেই যখন পড়েছি তাহলে চলো আমিও যাচ্ছি। মেয়ে শুনে বললো আমি একা কেন বাড়িতে থাকবো, আর আমি দরজাটা দিয়ে দিই, নাহলে প্রচণ্ড মশা ঢুকবে, তাহলে আমি একা বাড়িতে থাকবো না, আমিও যাবো। তা মা একটা রিক্সা বলেছে আমাদের এই লাগেজ নিয়ে যাওয়ার জন্য। আসলে প্রচণ্ড ভারী হয়েছে জানেন তো, 3টে ব্যাগ হয়েছে। একটার মধ্যে কি আছে বলুন তো, সবজি, চাল, ডাল। একটার মধ্যে চাল, ডাল, মশলাপাতি সমস্ত কিছু। আর একটার মধ্যে সবজি টবজি সব কিছু। একটু আগে মা কড়াইশুঁটিও বেছে রাখলো, কড়াইশুঁটিটা বেছে নিয়ে যাচ্ছে ওখানে দিতে। আর একটার মধ্যে তেল আছে, পনির আছে, ঘি টি যা যা আনা হয়েছে সব রয়েছে। সেইগুলো এখন দিয়ে আসলে সুবিধা হবে। মা আবার একটু পরে যাবে, তাই তো? একেবারেই কাটা বাছা করে দিয়ে আসবে। তা আমরা একটু বটতলার ঘাটে ঘুরে আসবো। তোমাকে যেতাম না, আমি যাবো, আমি আর পিপিন ঘুরে আসবো একটু। আর বন্ধুরা এখন চলে এসেছি এই যে জগন্নাথ মন্দিরে। এই দেখুন এখানে ব্যায়াম হচ্ছে, সব ব্যায়াম করছে। আর এই যে প্রভু সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এবার ভালোভাবে দেখুন প্রভুকে। এই প্রভু জগন্নাথের কাছেই আমার মানসিকটা ছিল। তা আজকে তো না, কালকে সকাল থেকে রান্না বান্না স্টার্ট হবে। তো যখন যেরকম ক্যাপচার করতে পারবো আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো চলুন দেখতে থাকুন। আর এখানে ব্যায়াম হচ্ছে, আজকে নাকি ব্যায়ামের ডেট। আজকে নাকি ব্যায়াম করার ডেট আছে, তার জন্য আজকে ব্যায়াম হচ্ছে। আর
চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই চলুন নতুন একটা চ্যানেল, নতুন একটা ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। আর দাঁড়ান, একটা জিনিস দেখাই। এখানে প্রভু জগন্নাথের যে রন্ধনশালা, মানে যেখানে ভোগ রান্না হয়, সেই জায়গাটা দেখি। এই যে এইখানেই প্রভু জগন্নাথের রান্নাবান্না সব কিছু হয়। প্রত্যেক দিন এখানে প্রভু জগন্নাথের ভোগ রান্না হয় এই মন্দিরটায়। আর এই মন্দিরটা তো আগেও আপনাদের দেখিয়েছি, রথের সময় একবার এসেছিলাম তখন দেখিয়েছি। তা চলুন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।